মানুষের জীবনের সফলতার জন্য দুইটা পুঁজি লাগবে, একটা থাকে আর একটা নাই, তোর জীবন বরবাদ। তুমি যদি সফল ডাক্তার হতে চাও, সফল ডাক্তার মানে ২৫০০-এর ডাক্তার না, তুমি ডাক্তারি পড়ে তোমাকে এমন সম্মান আল্লাহ দিবেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ তোমাকে চিনবে এবং তোমাকে হায়ার করে বিদেশে নিয়ে যাবে চিকিৎসার জন্য। সেই সম্মানের জায়গায় তুমি যদি থাকতে চাও, আমি হাফিজুর রহমান হই আর তুমি হও, আমি মাওলানা লাইনে হই আর তুমি জেনারেল লাইনে হও, পুঁজি লাগবে দুইটা। কয়টা? আল্লাহর রহমত তো আছেই, মা বাবার দোয়া তো লাগবেই, এছাড়া তোমার ব্যক্তিগত পুঁজি লাগবে দুইটা। এক, লিখে রাখো, মোবাইলে না অন্তরে না, লিখে রাখো। এক, সুস্থতা। দুই, সুন্দর চরিত্র। তোমার চরিত্র ভালো কিন্তু তুমি অসুস্থ, যেখানে চাকরি নিবা 1 মাস পরে আউট, বলবো অসুস্থ রোগীর আমরা চাকরিতে রাখবো না, ঠিক নি? এবার তোমার শরীরে কোনো রোগ নাই, তুমি পারফেক্ট সুস্থ, এরপরও যদি চরিত্র তোমার দুর্বল হয়, সেখানেও তোমার সম্মানের চেয়ার কেউ দিবে না। চরিত্রহীনকে কেউ সম্মানের চেয়ার দেয়? চরিত্র ভালো কিন্তু অসুস্থ রোগী সম্মানের চেয়ারে বসায় রাখবে কেউ? কেউ রাখবে। আর এই দোনোটা জবাই করতেছো মোবাইল দিয়া, চরিত্র নষ্ট করছো মোবাইল দিয়া। বলে এটা বুঝি, হ্যাঁ মোবাইলের দ্বারা চরিত্র নষ্ট হয়, এটা বুঝতেছি, কিন্তু অসুস্থ মোবাইলের দ্বারা হই, এটা কেমনে হইল? আজ বাসায় গিয়া গুগলে সার্চ দে, আমাকে হুজুরদের কথা তো শুনবি, বাপ মানবি না, মানলে মনে হয় যেন একটু ছোট হয়ে যাবি, দরকার নাই হুজুরের কথা মানা। গুগলে যাও, সেখানে তোমার প্যান্ট শার্ট টাইওয়ালা স্কলার বসা আছে, গবেষকরা বসা আছে, থিওরি দেওয়া আছে, সার্চ দাও লিখে, অ্যান্ড্রয়েড টাচ মোবাইল চালাইলে শরীরের কি ক্ষতি হয় সব সিরিয়ালে পেয়ে যাওয়া। এই মোবাইলে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, বুকে ব্যথা বেড়ে গেছে, আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে। এইটা হুজুরগো কথা। তঙ্গ লাইনের মুরব্বী যারা প্যান্ট শার্ট টাইওয়ালা, এরা বলছে, এটা মানবা না, আমগোটা না মানলে তো সমস্যা নেই, এদেরটা তো মানতে হবে। কানের পাওয়ার কমে গেছে, এই বেটা তোর এগুলি সব পার্স, এই পার্সের মেয়াদ আছে, আল্লাহ বানানোর সময় মেয়াদ দিয়ে দিছেন, এই কানের পার্স কতদিন সচল থাকবে। তুই যদি জোর করে ইচ্ছা করে ভেঙ্গে ফেলো, তার কাজ হবে না। জীবনে আমি কতটা কথা বলবো বেঁচে থাকার পর, আল্লাহ পাক তাও বাজেট করে দিছেন। আমার পার্সের বাজেট আছে, আমার কথার বাজেট আছে, খানার বাজেট আছে, হায়াতের বাজেট আছে। এই যুবক, কথারও কি আছে? বাজেট আছে। তুই যদি সারা রাত চ্যাটিং করে অতিরিক্ত কথা বইলেই ফালাও, তাহলে কথার বাজেট শেষ, হায়াতের বাজেট বাকি যদি থাকে, তাহলে মরার আগে বোবা হয়ে থাকবি। কথার বাজেট যে আগে শেষ করছো রাতের বেলা। আমার কথা বুঝে আসে? আমি কি হাসির কথা বলছি? যদি বুঝে আসে তো কান্নার দরকার, হাসো কেন? নিজের জীবনটাকে ধ্বংস করে দিছো। কেউ যদি কানের উপর একটা থাপ্পড় মারতো আর কান ধ্যানদা হয়ে যাইত, থানায় যাইতি মামলার জন্য। তুই নিজে মোবাইল দিয়ে কানকে ধ্বংস করেছো, তোর বিরুদ্ধে বিচার কে করবে? নিজের কান নিজে ধ্বংস করেছো, হেডফোন লাগায়, কানের পার্স শেষ। মোবাইল তো আমরাও চালাই, মাঝে মাঝে কিতাবাদি দেখি, কিন্তু এখন চাইলে 5 মিনিট পরে গোলায় যায়, চোখে দেখি না। এখন মোবাইল দেখে ভিতরে আসে না কথাগুলো, বিরক্ত, মাথা ব্যথা করে। আমার হালাত যদি এমন হয়, তোমারটা কি হবে? আবার এই মোবাইল চালাইতে চালাইতে কিছু যুবক তোমাদের মতো রাস্তার উলঙ্গ পাগল হয়ে ঘুরে। আছে? মানো আর না মানো, সত্য কথাটা স্বীকার করো। তোমার মতো যুবক
এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট হয়ে গেল, শরীর নষ্ট হয়ে গেল। অনেক বাচ্চা পর্যন্ত আমার জানা মতে বোবা হয়ে গেছে, কথা বলে না, আব্বু ডাকে না, আম্মু ডাকে না, বিষয় কি কয় মোবাইল। তেল ভরা পানি ভরা দিবেন নি হুজুর, আমি বললাম জুতা ভরা দিলেও কাজ হবে না। মোবাইল দেখতে দেখতে আর এখন আব্বু আম্মু বলতে পারে না, উনি কার্টুন দেখতে দেখতে সব ওই লাইন হয়ে বোবা হয়ে গেছে। কি আর বলবো, এগুলো কি আমি বানায় বলতেছি? আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, আয়াত নিছি, হাদিস নিছি, ওদিকে ঢুকি নাই, বাকি ওই মূল বিষয়ের উপরে আমার কথা চলতেছে। এবার তর্জমা বলে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা শুনাই। হেদায়েতের মালিক আল্লাহ, বলার দায়িত্ব আমাদের, মানবেন কিনা সে দায়িত্ব আপনাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া থাকো। একটা হাদিস পড়েছিলাম, নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজের বিনয়ী বানায়, ছোট বানায়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। এক নম্বরে আল্লাহর ভয় অন্তরে জমা করো। এত বয়ান চলে, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ানের পরেও কেন আমলের খাতা শূন্য? মাদ্রাসা তো কম না, অনেক মাদ্রাসা হয়েছে, অনেক ওয়াজ মাহফিল, অনেক মসজিদ হয়েছে, মুসল্লিও কমে না। জুমার দিন শুধু মুসল্লি বাড়ে আর বাড়ে, কমিটি বলে তাড়াতাড়ি সাপ বাড়াও, কিন্তু আমলের খাতা শূন্য কেন? এর একমাত্র কারণ, কিয়ামত পর্যন্ত বয়ান চললেও মানুষ আমলে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় না করবে। ভয়ের হাকিকত আমরা জানি না। এখানে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা বেশি বেশি ভয় করি, বরং আপনাদের থেকে আমরা আরো ভয় করি। অথচ এখানে এমন আশেক বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এমন আশেক নাই? কত বড় চাপাবাজ, নামাজ বাদ দিয়েও কয় তার দিল তাজা, আছে না নেই? বলে আমগো দিল পরিষ্কার। মদিনার নবী বলেন যারা নামাজ পড়ে না ওরা নিকৃষ্ট দুনিয়ার চোর। চোরের দিল আর কেমন পরিষ্কার। পয়গম্বর বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও যুবক, বারবার তোমাকে টার্গেট করি কেন জানো? মদিনার নবী তোমার জন্য দোয়া করেছেন, যুবকের দ্বারা দ্বীনের উপকার হয়েছে। দ্বিতীয় যুবক, যৌবনের ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, যৌবনের দাম আল্লাহর কাছে বেশি। কিয়ামতের ময়দানে যৌবন সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। যৌবন কালটা কেমনে ব্যয় করেছো জবাব দাও। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। বরং আমি দোয়া করি তুমি একজন ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার বেয়াদব হইবা না। বেয়াদব হবা না, সাবধান। তোমার আচরণে যেন কখনো কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন কোনো মুরব্বী কষ্ট না পায়। তোমার চরিত্র সুন্দর করো,
তুমি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করবা, সেই মেধা আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি নষ্ট করো কেন? নমরুদ্দার মতো বেঈমান যদি গোটা দুনিয়াটা কন্ট্রোল করতে পারে, যেভাবেই হোক জোরে জব্বরে, তোমার মেধা এত সুন্দর, তুমি কেন গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারবা না? পারবা, সে মেধা আছে, কিন্তু কাজে লাগাই না, বরং নষ্ট করে ফেলতেছো। আজকে তাকায় দেখছো না রে বাবা তোমাদের দৃষ্টান্ত, এই যুবকদের শক্তি আর মেধার বিকাশ যারা দেখে নাই, তারা সূর্যের আলোর মতো দেখে নিল এই আন্দোলনের মাধ্যমে যুবকেরা কি পারে, ঠিক না? তবে এখানেও কথা ভুলিস না, যুবকেরা কি পারে দেখায় দিল বাংলাদেশের জমিনে। এই সমন্বয়করা মেধা খাটাইয়া সফলতার মানদণ্ডে নিয়ে আসছে গোটা দেশ। তবে এখানে গোপন কথাটা ভুলে যাও না, প্রকাশ করে দিয়ে যাই, এবং এটাকে পুঁজি বানায় ধরে রাখিও। এই সমন্বয়ক যুবকেরা মন গড়া কোনো থিওরি নিয়ে আগায় নাই, এদের উপরে মুরব্বী ছিল, মুরব্বীর পরামর্শে চলেছে। যারা মুরব্বী মানে না, ওদের জীবনটা ধ্বংস। এই সমন্বয়ক যুবকেরা কি মুরব্বী মানে নাই? মুরব্বী কারে মানছে ওইটা আমি জানি, তোমাকে শোনার দরকার নাই। তোমাকে দরকার এতটুকু শিক্ষা যে মুরব্বী মানা ছাড়া সফলতা আসবে না। মক্কার ইতিহাস আমি সব জায়গায় বলি, সেদিনও বলে গেছি পারসে। নবী এমন একটা টাইমে দুনিয়াতে আসছেন, যেই টাইমে মক্কার মানুষ চরিত্রহীন, লম্পট। দুনিয়ার আর কোথাও এত চরিত্রহীন লম্পট মানুষ ছিল না, মক্কার মানুষ এত খারাপ। অথচ সেই মক্কা নগরী কত দামি। আল্লাহ জমিনটা বানাই একটা ঘর, ওই জমিনে বানাইলেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারলো? অপচেষ্টা বহুজনে করছে, একটা ভুল পাওয়া যায়নি। কেউ পারছে? হাজার 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 লাখ কোটি কোরআনের কপি জ্বালায় দিছে। কোরআন যেন এ জমিনে না থাকে, বন্ধ হয়েছে। ৮ বছরের সন্তানের দাঁড় করায় দাও মাইকের সামনে, পুরো কোরআনটা মুখস্থ পড়বে, একটা নক্তার ভুল হবে না। ওই কোরআন অপ্রিয় সত্য চিরন্তন। আল্লাহ বলেন আমি জমিনটা বানায় ঘর বানাইলাম বাইতুল্লাহ, এমন দামি একটা ঘর যে ঘরটার দিকে শুধু তাকায়া থাকবে অনবরত সওয়াব। শুধু দেখবে ওই আল্লাহর ঘর, সওয়াব। তাকায় রয়েছে, কিচ্ছু পড়েও না, অনবরত আমল নামায় সওয়াব। কিছু কিছু জিনিস আল্লাহ কত দয়া আমাদের করছেন, অনায়াসে ন্যাক করতে পারি সেই সুযোগ দিছে। তোমার কোনো কষ্ট লাগবে না, চোখ খুলে তাকায় দেখো সওয়াব। কি দেখবো? মা দেখ, বাপ দেখ, মা বাবার দিয়ে তাকায় থাকো, অনায়াসে সওয়াব। আল্লাহর কোরআনটা খুলে তাকায় দেখো, সওয়াব। ওলামায়ে কেরাম আহলে হক যারা, যাদের বয়ানে মানুষের দিল পরিবর্তন হয়, আমলের জন্য অন্তর তৈরি হয়, দেখো সওয়াব। বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা, সওয়াব। এত দামি বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর বাউন্ডারি আর এরিয়ার মধ্যে ঢুকলেই একবার আল্লাহ বললে ১,০০,০০০ বার আল্লাহ বলার সওয়াব। এত দামি জায়গা, প্রশ্ন বড় কঠিন, এত সুন্দর দামি জায়গার মানুষগণ গুলো কেন পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন? আরে ভাই, আতরের দোকানে গেলে কিনতে না পারলে অন্তত গ্যারান্টা তো পাওয়া যাবে, কি ভাই? তাহলে বাইতুল্লাহর মতো জায়গার মানুষ খারাপ হতে পারে মানি, কিন্তু পৃথিবীর থেকে সব থেকে খারাপ কেন? এর একমাত্র জবাব, মুরব্বী মানে নাই।
আমার বয়ানের মূল থিম যে আয়াত পড়ছি এর বিষয়বস্তু, এক, আল্লাহকে ভয় করো, দুই, মুরব্বি মেনে চলো। এটা আমার আয়াতের বিষয়বস্তু। যারা মুরব্বি মানে না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা তাকওয়াওয়ালা, এদেরকে না মানিয়া নিজের মন মতো চলে, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ভাইরা আমার, ঈসা নবী চলে গেছেন, আমগো নবীর আগে আর কোন নবী? বুঝেন না কথা? ঈসা নবী চলে গেলেন, এরপরে কোন নবী আসছেন? আমাদের নবী। মাঝখানে আর কোন নবী? কিন্তু নবী পরের দিনই আসছেন, 500 বছরের উপরে চলে গেছে। তাহলে এই টাইম উম্মত মুরব্বি হারা। কি হারা? এই মুরব্বি হারা হইয়া মন মতো চলা শুরু করছে। বাইতুল্লাহর মতো ঘরের ভিতরে 360 মূর্তি টানায়া দিছে ভিতরে। কয়টা? 360টা মূর্তি টানায়া দিছে বাইতুল্লাহর ভিতরে। নারী আর পুরুষ বাইতুল্লাহর চারপাশ তাওয়াফ করে উলঙ্গ, কেউ কাপড় পরে না। নারীদের অবহেলিত রাখে, কন্যা সন্তান পছন্দ করে না। কন্যা সমাজের বোঝা, বিধবা নারী সমাজের বোঝা। রহমতের নবী আইসা যখন মুরব্বি চলে আসলেন, ব্যালেন্স ঠিক হয়ে যাইতেছে। তুমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বশুদ হি জামাস। ভালো করে বুঝার চেষ্টা করো রে বাবা। এই বুদ্ধিমান, আমার একটা প্রশ্নের জবাব দাও তো। এখানে একটা বুদ্ধির পরীক্ষা হয়ে যাক। মহাপণ্ডিতরা সব বসে আছেন, একটা প্রশ্ন করি, জবাব দাও। আমাকে হুজুর না, যারা যারা হুজুর না তাদের কাছে প্রশ্ন। হুজুরেরা তো বোকা। একই আগুনে রান্না হয় ভাত আর তরকারি, রাধুনি আমার আম্মা জান, একই মশলা, একই তরকারি, একই ভাত, এক হাতে রান্না করেছেন আমার মা। খাওয়ার টেবিলে বসলাম আমার আব্বা, আমি, আমার মা, আমার ভাই বোন। একই ভাত আর একই তরকারি, আব্বা খায়, আম্মা খায়, আমি খাই, ভাই বোনেরা সবাই খাই। আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, আমরা হই শক্তিশালী সবল। আল্লাহর কুদরতের জবাব দিবে না, কারণ তোমরা আল্লাহকে মানো না। তোমরা যুক্তি যেহেতু মানো, যুক্তি দাও তো কারণ কি? আমরা বলবো আল্লাহর কুদরত, তুমি যুক্তি দাও যুক্তিবাদী। একই তরকারি ভাত আব্বা আম্মা খাইয়া দুর্বল হয়, আমরা খাইয়া শক্তিশালী হই। এটা কি মিথ্যা? কারণ কি বলো? এত বুদ্ধি জীবনবার বিক্রি করলা, বুদ্ধিজীবী। বলো তোমার বুদ্ধিজীবীর জিবি কত? 1 জিবি না 2 জিবি না 4 জিবি না 8 জিবি? কয় জিবি টিবি বুঝি না, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। আর জিবি যখন হ্যাং হইয়াই যায়, তখন মাইক সামনে পাইলে আলেমের বিরোধিতা করে। ইলমেরা ইজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর বান্দা, গাভীর থেকে প্রতিদিন সকালবেলা 20 কেজি দুধ দহন করে ঘরে নিয়ে যাও বালতি ভরে। আগামীকাল সকালবেলা দহন না করিয়া ওলানটা কেটে দেখো 10 গ্রাম দুধ আসেনি। আসবে? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। তোমার বোনের বয়স 30, এই যুবকেরা, তোমার বোনের বয়স 30, তোমার বয়স মাত্র 26। তোমার গালে দাড়ি কেন? তোমার বোনের গালে দাড়ি নাই কেন? কয় আল্লাহ ভুল করছে। আল্লাহ যদি আমার বোনের দাড়ি দিয়ে আমারে না দিত তাই তো ভালো হতো। তোমার বোনের বয়স 30, একটা দাড়ি নাই। তোমার বয়স মাত্র 25 থেকে 26, তোমার গায়ে দাড়ি কে দিছেন? আল্লাহ ভুল করছেন? ও আল্লাহর গোলাম, মন চায় রাখো দাড়ি, না হয় ফেলে দাও। মন চাইলে নামাজ পড়ো, মন চাইলে পড়ো না, মন চাইলে হালাল খাও, মন চাইলে খাও না। এই জিন্দেগির আর কত দাম? চোখের সামনে 3 সাদা কাপুনের প্যাকেট হয়ে কত যুবকের কবরে রাখলাম। ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল, করোনায় চলে গেল, ডেঙ্গুর আক্রান্ত হয়ে কত প্রাণ চলে গেল। এখন তোমার আমার পালা, আগামী বছর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আসেনি। এরে যুবক, ভালো করে বুঝো, হিন্দুদের বুঝাইতে কষ্ট হবে, ইহুদিরে বুঝাইতে কষ্ট লাগবে, খ্রিস্টানের বয়ান করে বুঝাইতে কষ্ট হবে। তুমি তো মুসলমান, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কাবা মানো, ধর্ম মানো, কালেমা মানো। তোমাকে বুঝাইতে এত কষ্ট হবে কেন? বয়ান করতে হবে কেন? তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি আমি দুনিয়াতে আসছি এক। বিদায় বেলা কাফন হবে 3টা, তাও এক, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, তোমাদের কালার আর একরকম। কোটিপতি মারা গেলে তার সম্মানে একটা কাফন বাড়ায় দেওয়া হবে, গরিব মারা গেলে একটা কাফন কমায় দেওয়া হবে। আজকে আমি বক্তা বয়া ভাব নিয়ে বসে আছি, আমার কত সম্মান, আমার কত দাম। আজকে তুমি টাকাওয়ালার ভাব নিয়ে বসে আছো, বাড়ির ভাব দেখাও, ক্ষমতার ভাব দেখাও। সাদা কাফনে যেদিন ঢুকবি সেদিন সব ভাব বন্ধ হয়ে যাবে। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजारो हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ओ যুবক আল্লাহর গোলাম, তুমি কি জানো না ১৫০০ বছর আগে রহমতের নবী আমার গর্ব করে বলেছেন, ও যুবক, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা উপকার করেছে।
নবীজির উপকার কারা করছে? আর বুড়ারা সব কথা কয় না। এই বুড়ারা আর প্যাঁচ লাগাই কিলাকিলি বাজায় না। আবু জাহাল নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর বিরুদ্ধে বুড়া, যুবক রসুলের পক্ষে দাঁড়ায় গেল 27 বছরের বয়সের ওমর। 11 বছর বয়সে রসুলের পার্শ্বে দাঁড়ালেন রসুলের চাচাতো ভাই হযরত আলী, কালেমা পড়ে ফেললেন। এতদিন ছিল চাচাতো ভাই, এখন হলো রসুলের সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কে সে আলী? জ্ঞানের ভান্ডার আল্লাহ দান করেছেন, যে নবী আলীর জন্য কলিজা ভরে দোয়া করেছেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম হিকমতের ঘর, আর এই ইলম হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার আলী। তুমি যুবকের দ্বারা কি উপকার হচ্ছে রসুলের? করার সুযোগ আছে না নাই? কিন্তু তুমি সুযোগ আছে, কিন্তু করো কি? নিজেও নামাজ পড়ো না, অন্যে নামাজ পড়ে পছন্দ করো না। নিজেও টুপি পরো না, অন্যে টুপি পরে পছন্দ করো না। নিজেও হালাল খাও না, অন্যে হালাল খায় পছন্দ করো না। যদি এমনটাও হইতা, একজনে দাড়ি রেখেছে তুমি রাখো নাই, তুমি যদি যুবকের পাইয়া ধন্যবাদ দিয়া বলতা, ভাইজান তুমি দাড়ি রাখছো, ধন্যবাদ, দরকার আমি পারি না, চেষ্টা করতেছি, দোয়া করিও, বুঝা যাইতো তুমি রহমতের নবীর উপকারের পথে চলতেছো। কিন্তু যদি এমন হয় তোমার হালাত, নিজে দাড়ি না রাখে একজন যুবক তোমার বন্ধু দাড়ি রাখছে, তুমি দেখা বললা বিয়ে করছো, স্নিকয় করি নাই, সর্বনাশ, এত তাড়াতাড়ি তোরে বুজুর্গ কে হইতে বলেছে? এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি কেন? তুই কি মরবি, তাড়াতাড়ি বাঁচবি না? কহা তা মনের মতো আরো ঘুরাল, আর একটু আনন্দ করে নে, সময় পাবি না, দাড়ি রাখলে করা যাবে না। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ মেধা দিয়েছেন, একটু খাটাইয়া হিসাব করো, আমার কথাগুলো একটু চিন্তা করো বাবা। কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই, দিছেন একমাত্র মানুষের। একটু চিন্তা করো রে বাবা, জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, জীবনে কোনোদিন আলিফ বাতাও পড়ে নাই, এমন যুবক জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, স্কুলে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আছে না নাই? সত্য কথা সাক্ষী দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, পাগড়ি লাগানো, দাড়ি লম্বা লম্বা পোশাক, পেছন থেকে দেখলে মনে হয় বাইতুল মোকাররমের খতিব, কিন্তু সালাম দিয়ে জিজ্ঞাসা করো কোথায় কি করেন, বলে আমি ঢাকা কলেজে পড়ি, স্কুল কলেজে পড়ি। আর তোমার মতো যুবক যদি নামাজ পড়তে পারে, তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারো না? আমি তো হুজুর হইতে বলি নাই, বলছি আমি একবারও বলি নাই, বরং বাংলাদেশে আমি বুকে সাহস নিয়ে বলি, যুবকের পক্ষে আমি সান্ত্বনার বয়ান করি। স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, চাকরি করো ধন্যবাদ, তোমাকে আমার মতো হুজুর হওয়ার দরকার নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, জীবনটা সফলতার লাইনে চালাও। কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। ওই কবি নজরুলের চিনো না, ওর মা বাবারে চিনো না, কিন্তু গুণগান গাও। কবি নজরুল যদি তোর মতো সারা রাত মোবাইলে আকাম করত, তাহলে তার নামের কোনো ইতিহাসে জমিনে রচিত হতো না। জীবনে কি পাইলি? মোবাইল। জিন্দেগি মে
बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।